আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি সেই বিষয়ের দিকে অগ্রসর হতে হয়ে আমি সর্বপ্রথম যে সম্বন্ধে আলোচনা করছি সেটি হচ্ছে অকল্যাণ কেন আমাদের পরিবারে আসে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের ফ্যামিলিতে অকল্যাণ নেমে আসার প্রধান যে কারণ রয়েছে সে কারণগুলির মধ্যে সবচাইতে বেশি কষ্টদায়ক কারণ হচ্ছে যে আজ আমাদের বাড়িতে কোনো রকমের ইবাদত হয় না। আমাদের বাড়িতে কোনো রকমের ইবাদত হয় না, অথচ বাড়িতে বেশি বেশি ইবাদত করার প্রয়োজন রয়েছে, বাড়িতে নফল ইবাদত করার প্রয়োজন রয়েছে। কিন্তু আজ সেই পরিবারে সেই বাড়িতে গান বাজনা আমরা চালাই বটে, কিন্তু আমরা সেই পরিবারে যে একটু কোরআন তেলাওয়াত করব, আল্লাহর নাম নেব, জিকির আজকার করব, নফল নামাজগুলি আদায় করব, এরকম কোনো ফ্যামিলি আজ আমাদের সমাজে নেই। ওই একটা দুটো যে ফ্যামিলিগুলো আছে ওরাই সে প্রথম থেকেই আছে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের পরিবারগুলো, আমাদের ফ্যামিলি অবস্থা এরকম হয়ে গেছে যে গরুর গোয়ালের ন্যায়। যেমন গরুকে মানুষ সকালে গোয়াল থেকে বের করে, আবার খাবার সময় গোয়ালে নিয়ে যায়, আবার গোয়াল থেকে বাইরে বেঁধে রেখে দেয়। আমাদের পরিবার ঠিক অমনটাই হয়ে গেছে যে আমরা সকলে সকালে ঘুম ভাঙার পরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, আবার খাবার সময় বাড়ি ফিরি, আবার বের হয়ে যাই টাকা পয়সা সন্ধানের জন্য, আবার বাড়ি ফিরে রাত্রে ঘুমিয়ে যাই। আল্লাহর ইবাদতের কোনো কথা থাকে না। প্রিয় ভাইরা আমার, আজ যদি আমরা মহান আল্লাহর ইবাদত হতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উপর চলা হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি বিধি বিধান আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, সে বিষয় থেকে যখনই আমরা পিছপা হব, অর্থাৎ পেছনের দিকে আসব, তখনই আপনি মনে ভাববেন যে হ্যাঁ, এবার আমার পরিবারে অকল্যাণ নামবে, আমাদের পরিবারে অকল্যাণ নামবে। কারণ আমাদের বাড়িতে ইবাদত নাই, যত রকম গুনার কাজ বাড়িতে সব কিছু হয়, আমরা সব কিছু জানি বাড়িতে কি কি করতে হয় না হয়, কিন্তু আল্লাহর ইবাদতও যে বাড়িতে করতে হয় এই জিনিসটার ব্যাপারে আমরা সকলেই আজ ভুলে গেছি। আজ আমরা সকলেই এ ব্যাপারে অজ্ঞ। শুনুন, আজ অনেক যুবকবৃন্দ, যুবক ভাইরা আছে, তারা ফরজ নামাজ তো দূরের কথা, নফল নামাজের কথা আমি কি বলবো, যে ফরজ নামাজই তো পড়ে না, তাকে আমি নফল নামাজের জন্য কি বলবো। কিন্তু যুবক ভাইদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই আপনি মসজিদে আসুন, আল্লাহকে ধরুন, আল্লাহ তাআলা আপনার কল্যাণ, আপনার যে বাড়িতে অকল্যাণ আছে সেটাকে দূরীভূত করে আপনার পরিবারে কল্যাণ নামিয়ে দেবেন। তাহলে যে কারণে আজ আমাদের সংসারে পরিবারে দরিদ্র, অভাব, অকল্যাণ নেমে আসে, সে কারণটির প্রথম হচ্ছে যে আজ আমাদের বাড়িতে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর ইবাদত আমরা বাড়িতে কেউ করি না। এটি ছিল প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ, যার কারণে আজ আমাদের পরিবারে ফ্যামিলিতে অকল্যাণ মহান আল্লাহর তরফ হতে নেমে আসে, সেটি হচ্ছে আজ আমরা বাড়ি থেকে ছবি বা মূর্তি, ছবি ছাপলা আজ আমরা বাড়ি থেকে কেউ দূরে রাখি না। আজ বর্তমানে এত ফ্যাশনিং সময় চলে এসেছে যে আমরা নিজেদের ছবিকে বাঁধিয়ে আলমারিতে রাখি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান, যে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। কোন বাড়িতে? যে বাড়িতে আসুর আবিল কালব, যে বাড়িতে ছবি মূর্তি যেগুলো টাঙানো থাকে আমাদের বাড়িতে। আর দ্বিতীয় নম্বর, যে বাড়িতে কুকুর পোষা হয় ওই বাড়িতে কিন্তু আল্লাহ তাআলার অকল্যাণ নেমে আসে। তাহলে আপনি বলবেন যে সেই বাড়িতে কেন ফেরেশতা আসবে না? ফেরেশতা আসে, যে কিরামান কাতিবিন, আপনার যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে তারা আসে। অন্যান্য ফেরেশতা যে কাজে নিযুক্ত করা আছে তারা তাদের আমল ঠিকঠাক করে, কিন্তু আল্লাহ তাআলার যে কল্যাণ অকল্যাণ, যে আপনার কল্যাণ নিয়ে যে ফেরেশতাগুলি আসে, যে রহমতের ফেরেশতা আপনার বাড়িতে আসে, সেই ফেরেশতা কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে না যদি আপনার বাড়িতে মূর্তি বা ছবি ছাপলা থাকে। প্রিয় ভাইরা আমার, সেই ঘরে তো নামাজই হবে না।
আপনি নামাজ পড়ছেন আর আপনার সামনে যদি ছবি মূর্তি থাকে, নামাজ হবে না আপনার। তাহলে প্রয়োজন কি যে সেই ছবি বা মূর্তিকে আজই আপনাদের এখনই আমার কথা শোনার পরে বাড়ি গিয়ে যদি কোনো মূর্তি বা ছবি ছাপলা থাকে সেটাকে আপনি বাড়ি থেকে দূর করে দিবেন, তবেই আপনার বাড়িতে আল্লাহ তাআলার কল্যাণ নেমে আসবে, নচেত আল্লাহ তাআলার অকল্যাণ আপনার বাড়িতে বর্ষণ হতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, আমি সোজা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি যে বাড়িতে যদি কোনো ছবি থাকে সেটা আজ আপনি গিয়ে সেখান থেকে দূর করে ফেলুন। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে ব্যক্তি ছবি তোলে বা যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি বাড়িতে রাখে তাদের জন্য অভিশাপ দিয়েছেন। কাল কিয়ামতের দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দাও ওর মধ্যে জান দাও। আমাদের ক্ষমতা সেদিন হবে না। এই জন্য বাড়িতে যদি কারো ছবি ছাপলা থাকে কোনো প্রাণীর, যে প্রাণী আপনার মাথা পর্যন্ত যদি পারেন তো আপনি কেটে ফেলে দেবেন, কিন্তু সে কোনো প্রাণীর ছবি আপনি আপনার বাড়িতে রাখবেন না, কোনো মূর্তির ছবি কিন্তু আপনি বাড়িতে রাখবেন না। এটি ছিল দ্বিতীয় নম্বর কারণ, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পরিবারে অকল্যাণ নামিয়ে নিয়ে আসেন। তৃতীয় নম্বর যে কারণ, সে কারণটি হচ্ছে যে আজ আমরা পরিবারে খাবার তো খাই কিন্তু একসাথে বসে কেউ খাবার খাই না। আজ এই কারণে আমাদের ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলমিলাপ নেই, আমাদের সংসারে বাবার সঙ্গে বড় ছেলের মিল নেই, বাবার সঙ্গে ছোট ছেলের মিল নেই, বড় ছেলের মিল আছে। আজ সংসারে মেয়ের সাথে ভাই বোনেরও তাদের মিল নেই, এমনকি বউ শাশুড়ির সঙ্গে মিল নেই। এরকম যে অবস্থা আজ আমাদের পরিবারে, তার কারণ হচ্ছে যে আমরা একসাথে বসে খাদ্য খাই না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদল সাহাবী তার নিকটে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আমরা খাবার তো খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। আমরা খাবার তো খাই, আমাদের পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আমরা খাবার খেয়েও আমাদের যেন পেট খালি খালি লাগে, মন আমাদের ভরে না, আমরা তৃপ্তি পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ফালা আল্লাকুম তাফতারিকুন, তোমরা কি পৃথকভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খাবার খাও? তোমরা কি আলাদা আলাদাভাবে বসে খাবার খাও? তখন তারা বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাদা আলাদা পৃথকভাবে খাবার খাই, আমরা ভিন্ন ভিন্নভাবে খাবার খাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজতামিউ আলা তুআমিকুম, তোমরা একসঙ্গে বসে খাবার খাও, তোমরা একসঙ্গে বসে খাবার খাও। তাহলে কি হবে, আযকুর ইসমাল্লাহি আলাই, আর তাতে আল্লাহর নাম নাও, আল্লাহর জিকির করো, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। যদি তোমরা খাবার এভাবে খাও, ইউবারিক লাকুম ফি, তাহলে তোমরা সেই খাবারে বরকত পাবে। কিন্তু আজ আমাদের ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের মিল নাই, কিভাবে আমরা একসাথে বসে তার সঙ্গে খাদ্য খাবো? শুনুন, আজও একটি কান্ট্রির নাম আপনাকে বলে দিচ্ছি, যেখানে যারা সৌদি আরব গেছেন দেখবেন যে সকলে বসে একটি ডিশের মধ্যে সবাই মিলে খায়। এটা কিন্তু আজও প্রচলন আছে সৌদি আরবে। আর হাদিস কোরআন কোথা থেকে এসেছে? ওই জায়গা থেকেই এসেছে। তারা আজ পর্যন্ত এই সুন্নতের উপরে অটল রয়েছে, এই সুন্নতের প্রতি প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু আজ আমরা সেই সুন্নতকে বিলুপ্ত করে দিয়েছি, মিটিয়ে দিয়েছি, যে একসাথে বসে খাবার খাওয়া। আমি কিছুক্ষণ আগে শায়েকের ঘরে বসেছিলাম, শায়েক বলছেন মুসলিম মানুষ কাপ ধোয়ার কি প্রয়োজন আছে? একজন চা খেয়ে তাতে আরেকজন পান করবে। কারণ মুসলিমদের খাবার কখনো ঝুটা হয় না, এ কথা বলতে চাইছিলেন উনি। তাহলে আপনাকে বলতে চাইছি, আজ সৌদি আরবের লোক তারা এতটা পবিত্র থাকার পরেও যদি কোনো মেহমান আসে তাহলে সেই মেহমানের সঙ্গে খাবার খাওয়ার পরে যেটুকু বেঁচে যায়, যেটুকু থেকে যায় সেটুকু তারা খেয়ে নেয়। আজ আমাদের মতন সেই খাবারকে নষ্ট করে না। আজ তার বিনিময়ে সেই দেশের বরকত দেখুন, আজ আমাদের ফ্যামিলিতে বরকত দেখুন। আজ সেই বরকত কোথায়? বরকত হারিয়ে গেছে, কারণ আজ আমাদের সেই ভ্রাতৃত্ববোধ আর আমাদের মধ্যে নেই। এই জন্য বলি যে আজ যখনই আমরা খাবার খাবো, এক পাত্রে হয়তো যদিও না পারি, একসঙ্গে মিলেমিশে সকলে বসে খাবার খাবো, এতে আল্লাহ তাআলার বরকত নামে। অকল্যাণ আপনার বাড়িতে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে খাই তাহলে কিন্তু অকল্যাণ নেমে আসবে। আর যদি আমরা কল্যাণ চাই তাহলে আমাদেরকে একত্রিতভাবে খাবার খেতে হবে।